প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, পূর্বের ন্যায় আজকেও আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে। আপনারা টিভি স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন ইনশাআল্লাহুল করিম। আপনাদের বিভিন্ন প্রশ্ন যা আপনারা আমাদেরকে পাঠাবেন, এর উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া তিনি উত্তর প্রদান করবেন। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানটিও দেখুন এবং আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না ইনশাআল্লাহুল করিম। সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমরা বিভিন্ন অনুষ্ঠানে শামিল করব ইনশাআল্লাহুল করিম। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত আমরা শুনি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন দুই ভাই পরস্পরে মিলিত হয় এবং সালাম ও মুসাফা করে, এরপর আমার প্রতি দুরূদে পাক পড়ে, উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়ের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল গত আমাদেরকে যারাই প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন এই অনুষ্ঠানে শামিল করা হয়েছে। আপনাদের প্রশ্ন আমরা নিব, এরপরে ইনশাআল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি দামাত বরকাতুমুল আলিয়া তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। তাই আসুন, কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন, আসুন আপনাদের প্রশ্ন শুনি। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সোহেল রানা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কারো দাড়ি মুন্ডন করে তার থেকে টাকা নেওয়া কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে সেলুন দোকানে এই সকল কাজ করে থাকে, দাড়ি মুন্ডিয়ে থাকে, তো তাদের দাড়ি মুন্ডানো এবং তার উপার্জন নেয়া, সে বিনিময়ে টাকা নেয়া, এবং এর কি বিধান একটু বিস্তারিত বলুন। এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি থেকে কম করা অথবা শেভ করানো এটা জায়েজ নেই। তো এই জন্য যারা এই ধরনের কাজ করে তাদের উচিত যে কোনো এই ধরনের আমল যেন না করে, যে সে নিজেই অন্যের দাড়ি মুন্ডন করবে অথবা এক মুষ্টি থেকে কম করবে। কেননা এই আমল নাজায়েজ, আর নাজায়েজ কামের বিনিময় পারিশ্রমিক এটাও নাজায়েজ, হারাম। এজন্য এটা যদি কেউ এই ধরনের কাজ করেও থাকে, নাপিত রয়েছে, তো তাদের উচিত চুলের কাটিং হবে, দাড়ির যে দাগ দেওয়া হয় সেটা দেওয়া হবে, কিন্তু দাড়ির শেভ করবে না এক মুষ্টি থেকে কম করবে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সকল যারা কাজ করে হালাল উপার্জন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এবং আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হালাল যদি পথ আমরা বেছে নিই, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদের হালাল উপার্জনে বরকত দান করবে না। বরকত হয়ে থাকে হালাল উপার্জনে। আর মুফতি সাহেব যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন, ওই সকল লোকেরা যারা এই সকল কাজ করে থাকেন, যদি সম্ভব হয়, যা মুফতি সাহেব বলেছেন শুধু চুল কাটার ব্যাপারে, তো সেই কাজটি করুন। বাকি দাড়ির বিষয়ে আমাদেরকে বিরত থাকা উচিত।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আবুল হায়ের। হুজুর কাছে আমার একটা প্রশ্ন ছিল, অমুসলিম মহিলাকে ঘরের কাজের জন্য নিযুক্ত করা কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, যে অমুসলিম মহিলাকে ঘরে গৃহের কাজের জন্য রাখা শরীয়তের কি বিধান রয়েছে, একটু বিস্তারিত বললে আমরা উপকৃত হতাম। অমুসলিম মহিলাকে ঘরের কাজকর্মের জন্য কর্মচারী রাখা এটা জায়েজ রয়েছে, রাখতে পারেন, কিন্তু এতে কিছু সতর্কতা রয়েছে আর বিশেষ সতর্কতা রয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে। সেগুলো কি? দেখুন, একজন মুসলমান মহিলা কাফের মহিলা থেকে পর্দারও আহকাম রয়েছে। মুসলমান নারীর কাফের মহিলা থেকে পর্দার আহকাম রয়েছে। আপনি বলবেন মহিলা মহিলার সাথে পর্দা? জি হ্যাঁ, ইসলাম এই বিষয়টিও রেখেছেন যে একজন অমুসলিম নারীর চেয়েও মুসলমান নারী, তিনি তার কাছ থেকে নিজের সতর গোপন করা আর পর্দা করা এমনভাবে যে একজন আজনবী পুরুষ থেকে পর্দা করছে সেভাবে করতে হবে। এখন যদি কোনো মুসলমান নারী নিজেকে পর্দায় রেখে এইভাবে অন্য কোনো কাফের নারী দ্বারা নিজের ঘরের কাজকর্ম করিয়ে থাকেন, ঠিক আছে, তখন তিনি রাখতে পারেন, কিন্তু ঘরের মধ্যে এই প্রত্যেক মানুষ বুঝবে যে এইভাবে পর্দা করে ঘরের মধ্যে থাকা অনেক কঠিন কাজ। তো এই জন্য সতর্কতা এটা, আপনি ঘরে যাকে কর্মচারিণী রাখবেন সেই যেন মুসলমান কর্মচারী হয়, তাতে মুসলমান নারী হবে, তার কাছ থেকে এই ধরনের বিষয় আপনার অবলম্বন করতে হবে না। না হয় যদি কেউ কাফের নারীকে ঘরের কাজকর্মের জন্য রাখে, তো মুসলমান নারীকে সে কাফের নারী থেকে পর্দার বিধান রাখতে হবে, অর্থাৎ ওনার হিজাব চেহারা চাই খোলা রাখবে, কিন্তু নিজের মাথা নিজের ঢেকে রাখা। যতটুকু একজন পরপুরুষের কাছ থেকে পর্দা করা হয়ে থাকে সে পর্দার পুরো রুল রেওয়ায়ত ওনাকে রাখতে হবে। তো এটা খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ আর অনেক জরুরি। মাশাআল্লাহ, মুফতি সাহেব বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করেছেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি এই প্রশ্নের উত্তরে অনেক কিছু আমরা শিখতে পেরেছি। অনুরোধ করব পর্দা সম্পর্কে এবং মহিলারা বিভিন্ন জায়গায় কিভাবে কাজকর্ম করতে পারে, আয় উপার্জনের তাদের শরীয়তের কি বিধান রয়েছে, কি হুকুম এবং কোন অবস্থায় সে উপার্জন করতে পারে, সকল বিধান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর, জি টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলী এই কিতাব লিখেছেন এবং বিভিন্ন শরীয়তের বিধিবিধান এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। তো যারাই দেখছেন, মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ আপনারা সংগ্রহ করুন এবং অবশ্যই ইসলামী বোন হোক বা ইসলামী ভাই, উভয়ের অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহুল করিম সবার জন্য এর মধ্যে অনেক কিছু শিখার রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রিদওয়ানুল হক। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, মহিলাদের বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? একেবারে কাজ করতে পারেন, কাজ যদি জায়েজ হয়, শরীয়তের পরিপূর্ণতা পাওয়া যায়, তো আপনি একেবারে কাজ এভাবে মহিলা ঘরের মধ্যে থেকে কাজ করতে পারেন। সেই কাজ কি, আসল প্রশ্ন এখানেই থাকবে, কেননা কাজ রয়েছে আর কাজের বিনিময়ে যে বেতন রয়েছে, উজরত রয়েছে, বেতন স্যালারি রয়েছে, সেই কাজের বিনিময় যখন নির্দিষ্ট, কাজও নির্ধারিত, তো কাজ করতে পারবেন। আর ঘরে থেকেও কাজ করতে পারেন। অনলাইন অন্যান্য যে কাজ হয়ে থাকে, অনেক সময় অনলাইনে মানুষ কাজ করে, বস্তু কেনা বেচার কাজ করে। এতে শরীয়ী বিধিবিধান আমাদের ঠিক রাখতে হবে যে যেই জিনিস আপনার কাছে মজুদ রয়েছে, আপনার মালিকানায় রয়েছে, আপনার কবজায় রয়েছে, সেটা আপনি আগে এভাবে অর্ডারও নিন, আপনি বিক্রিও করে দিন। কিন্তু যে বস্তু এখনো আপনার কাছে নেই, আপনি তার অর্ডার নিন, আপনি একটি ওয়াদা করুন যে আমি এই জিনিস আপনাকে পৌঁছে দিব, আমি এই জিনিস আপনাকে দিয়ে দিব, আর মার্কেট থেকে নিয়ে আপনাকে দিয়ে দিব, কিন্তু চুক্তি তৈরি করবেন না। চুক্তি ফাইনাল তৈরি সে সময় হবে যেটাকে আকদ বলা হয়ে থাকে, যেটাকে বেচা কিনার সাথে তুলনা করা হয়, যেটা বেচা কিনার জন্য একটা এগ্রিমেন্ট হয়ে থাকে, আকদ রয়েছে। তো সেটা সেই সময় হবে যখন বস্তু আপনার আয়ত্তে চলে আসবে,
আপনার মালিকানাও রয়েছে আর আপনার আয়ত্তেও চলে আসবে। মানুষের অর্ডার নিয়ে নিন, অতঃপর আপনি বস্তু যদি নিয়ে আসেন, ফাইনাল যে আপনার রেট রয়েছে, যা কিছু রয়েছে সেটা পরে ঠিক হবে যে সময় বস্তু আপনার আয়ত্তে মজুদ হবে। অনুমান হিসেবে প্রথমে বলা যেতে পারে এই বস্তু আপনি এত টাকায় পেতে পারেন। এই বিষয়ে আমাদের সর্বোপরি খেয়াল রাখা উচিত। অনলাইন যে কাজ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, খারাপও হয়ে থাকে, যেখানে ভুল হয়ে থাকে সেটার সংশোধন সর্বোপরি জরুরি হয়ে যায়। মাশাআল্লাহ, আমরা অনেকে অনলাইনে ব্যবসায় জড়িত রয়েছি। যারা রয়েছি তাদের জন্য অনেক কিছু এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে। শরীয়তের যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য যারা শরীয়তের জ্ঞান রাখে, মুফতিয়ান ইকরাম, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে জানা অত্যন্ত জরুরি। না জানার কারণে দেখা যায়, অজ্ঞতার কারণে অনেক বড় বড় ধরনের ভুল আমাদের দ্বারা হয়ে যায়। অনেক সময় আমরা গুনাহের মধ্যে পড়ে যাই, বা হালাল উপার্জন মনে করে আমরা অগ্রসর হলাম, কিন্তু বিধান না জানার কারণে আমার ওই উপার্জন হারাম হয়ে যাচ্ছে, কিন্তু সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, ধ্যান ধারণাও নেই, বিদায় আমাদের দ্বারা বড় ধরনের ভুল হয়ে যায়। এই জন্য অনুরোধ করব, আল্লাহ তাআলা স্বয়ং নিজে ইরশাদ করেছেন যে যারা জ্ঞানী, যারা ইলিম রাখে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তো আমাদের উচিত আমরা সুন্নি মুফতিয়ানে কেরাম, দারুল ইফতা আহলে সুন্নতে মুফতিয়ানে কেরামের কাছে গিয়ে বা ফোন করে আমরা বিধানটি জেনে নিই। আমি অমুক ব্যবসা অমুক পন্থায় করতে যাচ্ছি, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান আমাকে বলে দিন। তাহলে দেখবেন মুফতিয়ানে কেরাম অনেক সুন্দরভাবে আপনাকে দিক নির্দেশনা দিবেন। সেটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইনশাআল্লাহুল করিম অনেক বড় বড় ধরনের আমরা ভুল করা থেকে বিরত থাকব এবং নিরাপত্তায় থাকবো ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম বাদশাহ। হুজুরের কাছে একটাই প্রশ্ন, রোজার আরবি নিয়ত অর্ধেক পাক করলে কি রোজা হবে? রোজার নিয়ত সম্পর্কে মুফতি সাহেব কি বলবেন? যা বাদশাহ ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, এই বিষয়ে কি বলবেন? সম্ভবত আপনার প্রশ্ন এইটাই যে রোজার জন্য যে দোয়া পাঠ করা হয়ে থাকে, তো এই দোয়া এতটা প্রয়োজন নেই। যদি অর্ধেক কিংবা কিছুটা পড়েন আপনি, অথবা পড়েননি, রোজা আপনার হয়ে যাবে। রোজার জন্য শুধুমাত্র নিয়ত যথেষ্ট। নিয়ত এমন হয়ে থাকে যখন ব্যক্তি দোয়া পড়ে তখন তার মধ্যে নিয়তও মজুদ থাকে, রোজা তার হয়ে যাবে। এখন অর্ধেক পড়লেন অথবা যতটুকু পড়লেন, চেষ্টাটা করা উচিত যে দোয়া এভাবে মুখস্থ করা হবে, পুরো দোয়া সতর্কতার সাথে পড়া হবে, কিন্তু আরবিতে পড়লে তার তর্জমাও আপনার জানা উচিত যে আপনি কি পড়ছেন, কি নিয়ত আপনি করছেন। তো তখন তার একটি স্বাদ পাওয়া যায়, আর সেই দোয়াসমূহের তর্জমাও আমরা যেন জানি, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কি বলছি। বাকি নিয়ত যথেষ্ট হয়ে যায়, আর নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই মাহে রমজান আসার সাথে সাথে আমরা সেহরির দোয়া, ইফতারির দোয়া আমরা মুখস্থ করা উচিত। তবে মুফতি সাহেব যে বিষয় বলেছেন তার অর্থ জানা অত্যন্ত জরুরি। আমি আরবিতে বললাম, কিন্তু কি বললাম, এর অর্থ কি, সে বিষয়ে আমরা জানি না। তো এই জন্য অর্থ জানা অত্যন্ত জরুরি রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আসিফ মাইনুদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বাসা হতে মসজিদের দূরত্ব প্রায় 1 ঘন্টার পথ, সেক্ষেত্রে জামাতে নামাজ আদায় করা কষ্টসাধ্য ব্যাপার। এমন অবস্থায় আমরা বাসায় জামাতে নামাজ আদায় করতে পারবো কি? আল্লাহু আকবার। বাংলাদেশে কোন এলাকায় এত দূরে মসজিদ? আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহুল করিম। মুফতি সাহেব তো উত্তর প্রদান করবেন, তবে বলবো আল্লাহ তাআলা যদি সামর্থ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এলাকাতে একটি মসজিদ নির্মাণ করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর একটি বিভাগ রয়েছে খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হয়। আপনি যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা আর্থিক অবস্থা ভালো রেখেছে, তাহলে দাওয়াতে ইসলামীর এই মজলিসের সাথে যোগাযোগ করুন। কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, যদি মজলিসের সাথে যোগাযোগ করে নিন, এরপরে ইনশাআল্লাহ মিলে আপনি আপনার এলাকায় মসজিদ নির্মাণ করুন, যাতে করে যে এলাকা থেকে আপনি প্রশ্ন করেছেন এত দূরে গিয়ে নামাজ পড়াও অনেক কষ্টকর। তবে মুফতি সাহেব যা দিক নির্দেশনা দিবেন সেটির উপরেই আমরা আমল করব। তবে এলাকাতে মসজিদ হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তৌফিক দান করুন। জি মুফতি সাহেব,
কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করেছে? মসজিদ যদি আসলেই এতটা দূরত্বে হয় যে আপনি যেভাবে বর্ণনা করলেন 1 ঘন্টার পথ, তো তখন তো আপনার আশেপাশে যদি সুন্নি সহিউল আকীদা কোনো এমন মসজিদ আপনি না পান, তো তখন আপনার উপর জামাত ওয়াজিব নয়। জামাত ওয়াজিব নয়, কেননা জামাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সেখানে জরুরি হয় যে যেখানে ব্যক্তির এমন কোনো অসুবিধা না থাকে, মসজিদে পৌঁছাও তার জন্য সম্ভব হয়, পসিবল হয়ে থাকে। কিন্তু 1 ঘন্টার যদি দূরত্ব থাকে, তো এখন মসজিদের জামাত উনার উপর ওয়াজিব থাকবে না। আপনি আপনার ঘরেই নামাজ পড়তে পারেন। হ্যাঁ, যদি কেউ ইমামের যোগ্য হয়, ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকে, আপনার ঘরে রয়েছে, কিংবা আপনি নিজে ইমাম হওয়ার যোগ্য, তো তখন আপনি ইমামতি করুন। পেছনে আপনার যারা এই ঘরের সদস্য মজুদ থাকবে তারা নামাজ পড়ে নিবে। কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইমামের শর্ত তার মধ্যে পাওয়া যেতে হবে। অনেক লোক এটা চিন্তা করেন যে মসজিদের ইমাম তো পরিপূর্ণ ইমামতির শর্তযুক্ত, কিন্তু নিজেই ঘরে পড়তে হলে অথবা কেউ তারাবি পড়ালে, কেউ অফিসে পড়ালে, সে যেমনই হোক তার পিছনে নামাজ হয়ে যাবে না। তার মধ্যেও ইমামের শর্তগুলো পাওয়া যাওয়া এটা জরুরি হয়ে থাকে। মসজিদ হোক বা ঘরে জামাতে নামাজ পড়লে ইমামের যে শর্ত তার মাঝে থাকা অত্যন্ত জরুরি, অন্যথায় মুফতি সাহেব বিধান বলে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, শাবান মাসে ক্ষমা চেয়ে মেসেজ পাঠানোর একটি রীতি আছে যে 15ই শাবানের পূর্বে আমাকে মাফ করে দিন, এই পদ্ধতিটি কি সঠিক? জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? যে মাত্র শাবানুল মুআজ্জাম এর 15 তারিখ অর্থাৎ শবে বরাত আসার পূর্বেই বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসা শুরু হয়ে যায় যে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন, এই রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ক্ষমা করেন না, যে কোনো মুমিনকে মুসলমানকে কষ্ট দিয়েছে, তো আপনি কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিন, এই সকল মেসেজ চালানো হয়, দেয়া হয়। তো এই বিষয়ে কি বলবেন? এটা কি যা পদ্ধতি এটা কি ঠিক, বা আমাদের করণীয় কি এই বিষয়ে? আর ক্ষমা চাওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতিও যদি বলে দিতেন। 15ই শাবানের আগে আগে মানুষ বিশেষ করে ক্ষমা একে অন্যের কাছে চেয়ে থাকে, চাওয়া উচিত, ভালো বিষয়। বান্দার হকের যেখানে বিষয় রয়েছে, তো ব্যক্তি এই ক্ষমা চাইতে থাকুক, যাতে কারো কোনো বিষয় যদি অন্য কারো জিম্মার মধ্যে থাকে সেটা আদায় হয়ে যাবে আর ক্ষমা প্রদর্শনও হয়ে যাবে। কেননা এই মাসে বিশেষ করে যে 15ই শাবান, যাকে বলা হয়েছে যে আমল নামাও পরিবর্তন হয়, এই বছর যেহেতু ক্লোজিং এর বছর, আমল নামাওতে ক্লোজ হয়ে থাকে, অতঃপর নতুন বছর এখান থেকে শুরু হয়। তো এই জন্য মানুষ ক্ষমা প্রার্থনা করতে থাকে, এটা করা উচিত। হ্যাঁ, ক্ষমা চাওয়াটা যেন পরিপূর্ণ হয়, সে পদ্ধতি হলো এমন যে যার কাছ থেকে আপনার প্রয়োজন তার কাছ থেকে ক্ষমা চান। মানুষ কি করে, ফেসবুকের মধ্যে, অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে ক্ষমা চাইতে থাকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এদিক সেদিক ক্ষমা চেয়ে থাকে। আর যার কাছে ক্ষমা চাইতে হবে তার কাছ থেকে কেউ চায় না। যার সাথে থাকে, যার সাথে কাজকর্ম করে, যার ঘরে থাকে, স্বামী স্ত্রী, এভাবে পরস্পরের মধ্যে যারা একসাথে থাকে, তাদের কাছ থেকে ক্ষমা কেউ চায় না, আর বাকি সবার কাছ থেকে ক্ষমা চায়, দুনিয়া জুড়ে মানুষের কাছ থেকে ক্ষমা চায়। তো এই পদ্ধতি হওয়া উচিত নয়, বরং যাদের সাথে লেগে থাকে সেখানে ভুল বেশি হয়ে যায়, তাদের কাছে ক্ষমা চান। আর ঠিক আছে, আপনি অন্যান্য জায়গা থেকেও ক্ষমা চাইতে থাকুন, কিন্তু এদের ইগনোর করবেন না, এখানে ক্ষমা চাওয়া উচিত। আর দ্বিতীয় কথা এটাও মনে রাখবেন যে যখন কেউ ক্ষমা চায়, তো আমাদের উচিত ক্ষমা করে দেওয়া। আল্লাহ এই আমল বেশি পছন্দ করেন, ক্ষমা করার আমল আল্লাহ অধিক পছন্দ করেন। যে মানুষের ভুল সমূহ ক্ষমা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ ওনার গুনাহ ক্ষমা করে দিবেন। মানুষকে ক্ষমাকারী ব্যক্তিকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দিবেন। তো এই জন্য এটা অবশ্যই চেষ্টা করুন যে যখন কেউ ক্ষমা প্রার্থনা করে, কোনো উযর উত্থাপন করে, তো এখন আপনি ক্ষমা করে দিন, আপনি তাকে ক্ষমা করে দিন। এটাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শিক্ষা। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর এটি সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও, কেউ যদি আমাদের কাছে এসে ক্ষমা চায় কোনো বিষয়ে,
তাৎক্ষণিক যেন আমরা ক্ষমা করে দিই। অনেক সময় দেখা যায় যে আমরা অভিমান এমন করে বসেছি, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা যারা আমাদেরকে কষ্ট দিয়েছে বা যে কোনোভাবে আমাদেরকে ক্ষতি সাধন করেছে তাদেরকে আমরা ক্ষমা করি না। এরূপ করা উচিত নয়। ধৈর্য ধারণ করে আমাদেরকে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। হয়তোবা এই ক্ষমা করে দেওয়াটাই আমার জন্য আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির জন্য আমাদের আত্মীয় স্বজন হোক বা বন্ধু হোক বা প্রতিবেশী মুসলমান হোক তাদেরকে ক্ষমা করে দেওয়া তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুসলিম উদ্দিন চৌধুরী। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নামাজে সূরা ফাতিহার পর শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করলে নামাজ হবে কি? জি মুফতি সাহেব কি বলবেন। অনেকে আছে যাদের শুধুমাত্র সূরা ইখলাস মুখস্থ, এছাড়া আর কোনো সূরাই তাদের মুখস্থ নেই। তো এই বিষয়ে কি বিধান রয়েছে নামাজ পড়ার, একটু বিস্তারিত বলুন। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যদি কেউ পড়েনি তো একেবারেই ওয়াজিব তার আদায় হয়ে যাবে, কেননা সূরা ফাতিহার পরে যে ওয়াজিব রয়েছে সেটা একটি ছোট সূরা অথবা 3 আয়াত, যেটা একটি ওয়াজিবের সমপরিমাণ। তো চাই সেটা আপনি সূরা ইখলাস পড়লেন, চাই সূরা কাউসার পড়লেন, চাই অন্য কোনো সূরা পড়ুন, তো ওয়াজিব আদায় হয়ে যাবে, সে ওয়াজিব আদায় হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই যে একটি সূরাকে ফরজের প্রত্যেকটা রাকাতে পড়া এটা নিয়ম পরিপন্থী মাকরুহে তানজি এটাকে বলা হয়েছে। যেমন করবেন না, পাল্টিয়ে সূরা পাঠ করুন। ইমামের উচিত আলাদাভাবে সূরা পাঠ করা, একটি সূরা পাঠ করবে না, আলাদা সূরা উনিও পাঠ করতে থাকবেন। আপনারও এই পদ্ধতিতে আপনার নামাজের ফরজ যখন আপনি পড়েন তো আপনি আলাদা আলাদা সূরা পাঠ করুন। কিন্তু যদি কেউ একটি সূরার মাধ্যমে নামাজের ফরজ পড়তে থাকে, সূরা ইখলাসে পড়তে থাকে সমস্ত নামাজে, তো সর্বোপরি উনার নামাজ হয়ে যাবে। চাই সেটা সুন্নত হোক ফরজ হোক, যেমনটাই হোক নামাজ হয়ে যাবে। চেষ্টা করা উচিত অধিক সূরা মুখস্থ করার, যাতে আপনি আলাদা আলাদাভাবে সূরা পড়তে পারেন। আল্লাহু আকবার। যাদের কোরআনুল করিম এর সূরাগুলি মুখস্থ নেই, অনুরোধ করব যত দ্রুত পারেন কোরআনুল করিমের বিভিন্ন সূরা যেন আমরা মুখস্থ করে নিই। অনুরোধ করব ওই সকল লোকেরা যারা কোরআনুল করিম পড়তে জানে না, হোক ইসলামী ভাই হোক ইসলামী বোন, অনুরোধ করব দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে মাদ্রাসাতুল মদিনা বালিগান অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের কোরআনুল করিম শেখানোর আসর লাগানো হয় বিভিন্ন মসজিদে। তো অনুরোধ করব আপনি যেখানে রয়েছেন সেখানে দাওয়াতে ইসলামীর দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন। ইসলামী বোনেরা দায়িত্বশীল ইসলামী বোনদের সাথে যোগাযোগ করে কোথায় কোরআনুল করিম শেখানোর হালকা লাগানো হয় সেখানে আপনারাও ভর্তি হয়ে যান এবং সেখানে ফ্রিতে কোরআনুল করিম শিখে নিন। এবং ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমেও আপনারা চাইলে ঘরে বসে কোরআনুল করিম এর শিক্ষা অর্জন করতে পারেন। টিভি স্ক্রিনে যে কল সেন্টারের নাম্বার চালানো হচ্ছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে ফাইজান অনলাইন একাডেমির আপনারা নাম্বার নিয়ে নিতে পারেন এবং যখনই আপনার সুযোগ হয়, যে সময় আপনি পড়তে চান, একজন কারি সাহেব আপনাকে কোরআন শেখাবে ইনশাআল্লাহুল করিম। এর আরও কিছু পদ্ধতি রয়েছে, যোগাযোগ করলে তারা বলে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় সফর ট্রেনে করি, তো ট্রেনে সফররত অবস্থায় নামাজের সময় যদি হয়ে যায়, তাহলে চলন্ত ট্রেনে নামাজ পড়ার কি বিধান রয়েছে বা কিভাবে আমরা নামাজ পড়তে পারি? আর চলন্ত ট্রেনে যদি নামাজ পড়ি নামাজ হবে কি না, কি বলবেন এ বিষয়ে? শরীয়তের কি বিধান রয়েছে? ট্রেনের বিষয়ে দারুল ইফতা আহলে সুন্নাতের এই ফতোয়া রয়েছে যে চলন্ত ট্রেনের মধ্যে আপনি নামাজ পড়বেন না। ট্রেন যখন থামবে সে সময় তো আপনি পড়তে পারেন, কিন্তু চলন্ত ট্রেন তো আপনি চলন্ত ট্রেনে নামাজ পড়বেন না। আপনি অপেক্ষা করুন, যদি নামাজের শেষ সময় হয় আর ট্রেন থামছে না, তো এখন ট্রেনের মধ্যে আপনি নামাজ পড়ে নিন, চলন্ত ট্রেনে পড়ে নিন। অতঃপর যখন নেমে যাবেন, আপন মঞ্জিলে চলে যাবেন, এই নামাজকে দ্বিতীয়বার পড়া আপনার উপর আবশ্যিক।
চলন্ত ট্রেনে যিনি পড়বেন তো সেই নামাজ পুনরাবৃত্তি করবেন, নামাজ দ্বিতীয়বার পড়বেন। এখন এখানে আপনি পড়বেন কিভাবে? ট্রেনের মধ্যেও আমাদের কিবলার নির্ধারণ করা এটা জরুরি। অর্থাৎ আপনার ধারণা অকাট্য করুন, সেখানে কোনো মুসলমান থাকলে তো তাকে জিজ্ঞেস করুন, মসজিদে কোনো নিদর্শন থাকলে তো সেটা দেখে কিবলা নির্ধারণ করুন। আর যদি এমন কোনো মাধ্যম না থাকে তখন আপনি অখাট্য ধারণা করুন, নিজের ধারণা প্রখর করুন যে কিবলা কোন দিকে হবে। তো যেই দিকে অখাট্য ধারণা হবে সেই দিকে আপনি মুখ ফিরিয়ে নিজের সেই নামাজকে আদায় করুন। বাকি মাসালা আমি আরজ করেছি। চলন্ত ট্রেনে যদি আপনি এই অবস্থায় নামাজ পড়েন তো সেই নামাজকে আপনার দ্বিতীয়বার পড়তে হবে। আর যদি ট্রেন কোথাও একেবারে দাঁড়িয়ে থাকে আর আপনি নামাজ পড়ে নিলেন তো এই নামাজ হয়ে যাবে, এটা পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রায় সফর করে থাকি আর সফরের মধ্যে নামাজের সময়ও হয়ে যায়। বিশেষ করে ট্রেনে যারা সফর করে, ট্রেনের মধ্যে নামাজের কক্ষ থাকে, সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করে থাকি। তবে যে শরীয়তের বিধান রয়েছে, চলন্ত ট্রেনে যদি নামাজ পড়ি সে নামাজ আবার আমাদেরকে ফিরিয়ে পড়তে হবে। আর যদি ট্রেন থেমে গিয়েছে এবং সেই সময় যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে। এর বিস্তারিত আহকাম জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া লিখিত কিতাব মুসাফিরের নামাজ রিসালা, তা আপনারা অবশ্যই এটি হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং মুসাফিরের নামাজের যে আহকাম রয়েছে এটি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা আবারও আপনাদের প্রশ্ন নিব, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কয়েকটি প্রশ্ন নেবার পর আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুনতাসির। হুজুরের কাছে আমার প্রশ্ন, 15 শ্রাবণে কবরস্থানে যাওয়া কি আবশ্যক? জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? অনেকে বলে যে কবরস্থানে যাওয়া যাবে, অনেকে বলে যাওয়া যাবে না। তো শবে বরাতের রাতে কবরস্থানে যাওয়া, এটি শরীয়তের কি বিধান, কি নিষেধাজ্ঞা রয়েছে না অনুমতি রয়েছে, কি বিধান রয়েছে একটু আমাদেরকে বলুন। 15 শাবানুল মুআজ্জম কবরস্থানে যাওয়া এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা, যে 15 তারিখ রাতে তিনি কবরস্থানে তশরিফ রেখেছিলেন। তো এই জন্য মুসলমানদের মধ্যেও এই প্রথা রয়েছে যে তারা 15 শাবান কবরস্থান যান, সেইখানে গিয়ে ফাতিহা পাঠ করেন, ফুল অর্পণ করেন, নির্বাচনে রাখেন। এই সব কিছু ঠিক আছে, জায়েজ রয়েছে, যাওয়াও উচিত। আর এই নির্বাচনের মাধ্যমে কিংবা তর্পতির মাধ্যমে কবরের মইয়তের প্রশান্তি লাভ হয়। তো এই জন্য যাওয়া জায়েজ। এখন কেউ না গেলে গুনাহগার হবে না, এটা আমরা বলবো না তিনি গুনাহগার হয়েছেন, গুনাহগার হবে না, কিন্তু যাওয়া উচিত। কিছু দিনসমূহ এমন রয়েছে যে দিনগুলোতে রূহ গড়ের দিকে ফিরে আসে, রূহ ফিরে আসে, আর সেই রূহসমূহ আগ্রহ প্রকাশ করে পরিবারের প্রতি যে আমাদের জন্য কোনো নেকি করো, কোনো সাদকা করো, কিছু একটা করো। তো অর্থাৎ যেন ইসালে সওয়াব হয়। তাতে একটি 15 শাবানকেও লিখা হয়েছে, 15 শাবানকেও লিখা হয়েছে যে রূহ আসে। তো এই জন্য আমাদের উচিত যে নিজের মরহুমিনদেরকে ইসালে সওয়াবও করতে থাকি। আর কবরস্থান যাওয়া তো প্রকাশ্যে, এতে মইয়ত আরো বেশি প্রশান্তি পায় আর সওয়াবও পাওয়া যায়। আমাদেরও নিজেদের মৃত্যু মনে রাখা উচিত। কবরস্থান যাওয়া শুধু ফর্মালিটি নয় যে কখনো এইদিকে কখনো ওইদিকে, কিন্তু যেটা আসল কাজ পড়তে হবে, ইসালে সওয়াব করতে হবে, সেটা ব্যক্তি না করলে আর বাকি সবকিছু করতে থাকে, তো এটা হওয়া উচিত নয়। বরং ইসালে সওয়াবও করুন আর আপন মৃত্যুকে স্মরণও করুন। এটা হাদিসে পাকে আমাদেরকে বলা হয়েছে, কবরসমূহ জিয়ারত করো, কেননা এটা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শবে বরাত কবরস্থানে যাওয়া কেমন, বিধান কি মুফতি সাহেব বলে দিয়েছেন। এবং কবরস্থানে গিয়ে নিজের মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, এটি হাদিসে পাকের মধ্যেও তারগিব দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কবরস্থানে গিয়ে আমরা করব কি। অনেক সময় দেখা যায় কবরস্থানে আমরা গেলাম, শুধু জিয়ারত করে চলে আসলাম। ইসালে সওয়াব করা অত্যন্ত জরুরি। আমরা ইসালে সওয়াব করলে মুর্দারা কবরে আরামে থাকবে, এর প্রতিদান তাদেরকেও দেওয়া হবে
আর ইনশাআল্লাহুল করিম যারা ইসালে সওয়াব করবে তারাও সওয়াবের ভাগিদার হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে শবে বরাতের রাতে বিভিন্ন জায়গায় ইজতিমাই জিক্র নাত, শবে বরাতের মাহফিলের আয়োজন করা হয়। অনুরোধ করব যারা যেখানে রয়েছেন দাওয়াতে ইসলামীর জিম্মেদারদের সাথে, দায়িত্বশীল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে যেখানে যেখানে শবে বরাতের ইজতেমা হয় সেখানে যেন আমরা ইজতিমাতে শরিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি শাবানুল মুআজ্জামের ফজিলত সম্পর্কে একটি পুস্তিকা লিখেছেন যার নাম হচ্ছে প্রিয় নবীর মাস। এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন, স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ কবরস্থানের যাওয়ার যে সুন্নত এবং আদব রয়েছে সেটিও তিনি লিখে দিয়েছেন, শরীয়তের কি বিধান রয়েছে সেটিও লিখে দিয়েছেন। আশা রাখি এই রিসালাত যদি আমরা পাঠ করি তাহলে শবে বরাত এবং শাবানুল মুআজ্জাম এর আমল সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা এখনই আমাদেরকে প্রশ্ন করুন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য অবশ্যই আপনারা প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একেবারে শেষের দিকে একটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন নিব, এরপরে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির। হুজুরের কাছে একটা প্রশ্ন, মা বাবাকে নামাজের হুকুম দেওয়া যাবে কি? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? সন্তান দেখা যায় নামাজি, নামাজ পড়ছে, মা বাবা নামাজি নয়, তো এই সন্তানের করণীয় কি? মা বাবাকে নামাজের দাওয়াত দিতে পারবে কিনা? আর যদি দাওয়াত দিতেই হয় তাহলে এর পদ্ধতি কি, এটিও আমাদেরকে বলে দিন। কাউকে নামাজের জন্য বলা এটি একটি নেকির দাওয়াত। নেকির দাওয়াত ছোট বড়কে করবে, বড় ছোটকে করবে, একেবারে করতে পারেন। যদিও বা অনেক বিষয় এমন হয়ে থাকে যেখানে আদব শিষ্টাচার খেয়াল রেখে আপনি বললেন যে হুকুমের কথা, তো সন্তান মা বাবাকে তো হুকুম দিতে পারবে না, ওনাদের রিকোয়েস্ট করবে, তাদের আরজ করবে, হুকুম দিবে না মা বাবাকে। যে আপনারা যে এমন অনেক হয়ে থাকে যে কর্মচারীকে বলা হয়ে থাকে, আপনার অধীনস্থ কোনো কাউকে আপনি বলতে পারেন, তো ওনাদের প্রতি ভালোবাসার সাথে আপনি আরজ করতে থাকুন, কিন্তু রাগান্বিত হবেন না। যদি উদাহরণস্বরূপ কারো মা বাবা নামাজ না পড়েন আর সে বলে, ভালোবাসার সাথে বলে, আর এমন অনেক বিষয় রয়েছে অনেকে লড়াই ঝগড়া করে থাকে আর ওনারা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, গালি দিয়ে ভালো মন্দ বলে অসন্তুষ্ট হয়ে, তো এই ধরনের বিষয় হলে তখন সন্তান নীরবতা পালন করবে। কিন্তু নর্মাল হলে উত্তম পদ্ধতিতে আপনার বলা উচিত, কেননা মুসলমানদেরকে বোঝানো এটা তো উপকারী হয়ে থাকে। আপনার মা বাবার সাথেও ভদ্রতার সাথে ব্যক্তি যদি আরজ করে তো ইনশাআল্লাহ আপনি আরজ করার সওয়াব পাবেন। আর আল্লাহর বারেগাহে দোয়াও করুন, ইনশাআল্লাহ ওনারা নামাজ আদায়কারী হয়ে যাবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে মা বাবা যদি নামাজ না পড়ে সন্তান কিভাবে নামাজের বিষয়ে বলবে। মনে রাখবেন, আদব অত্যন্ত জরুরি। মা বাবার সাথে বেয়াদবি করা, মা বা বাবা নামাজ পড়ে না বিদায় আপনি রাগান্বিত হয়ে গেলেন, মায়ের হাতে খাবার খাবো না, তো বাবার সাথে কথা বলবো না। অনেক সময় দেখা যায় যে দিনের জ্ঞান না থাকার কারণে আমরা এই সকল ভুল করে বসি। যারা করেছে তওবা করা উচিত। মা বাবাকে আদব সহকারে অত্যন্ত আদববান হয়ে আরজ করতে হবে, বাবা একটু নামাজ পড়ে নিন না, মা একটু নামাজ পড়ো না। অর্থাৎ যত আদব বজায় রেখে বলতে পারেন তত ইনশাল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে। তেমনি মুফতি সাহেব বুঝিয়ে দিয়েছেন, মা বাবা নামাজি কিন্তু সন্তান নামাজ পড়ে না, এখন মারধর করা, তাকে প্রহার করা, বিভিন্নভাবে আঘাত দেয়া, এটিও শরীয়ত যা বিধান রয়েছে মুফতি সাহেব বলে দিয়েছেন কিভাবে তাদেরকে বুঝিয়ে নামাজের বিষয় আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। এমন যেন আমরা ঘরের পরিবেশকে বানিয়ে নিই, বাবা মা সন্তান সন্ততি যারাই রয়েছে পরিবার পরিজনে সবাই যদি নামাজ পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সেজদা করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ার দৃষ্টি সে ঘরের প্রতি থাকবে।
বরকত সেই ঘরের অবতীর্ণ হবে, নেয়ামত দ্বারা সেই ঘরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিপূর্ণ করবেন, যে ঘরের সদস্যরা নামাজি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। এ পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে বরকত দান করুক। আর যাওয়ার পূর্বে আরও একবার বলে দিই, আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। অনুষ্ঠানের পরেও কল সেন্টারে ইসলামী ভাইরা থাকে, তারা ইনশাআল্লাহ আপনাদের কল রিসিভ করবে, আর আপনারা প্রশ্ন রেকর্ড করে দিন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহুল করিম আমরা সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে শামিল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।